এবারে তোরা এরকম আমার দিকে এককালে ওই অজাগারের না চাই রইস আমি বুড়ো মানুষ, আমার ঘরে বউ আছে, গুড়োগারা আছে, হায় আমার কে বয়স আছে, আমার এক পাও গেছে কয় পরে, হায় আমি কিনলে কি রমজানের জ্বালাই যাবো, আমি গেছি ভালো হইয়া। আপনি ভালো হয়ে গেছে, আর হেডি মোরা বিশ্বাস করছি, ধরেন বিশ্বাস করছি। এটা কথা হলেন জন্টু ভাই, আপনার জুয়ানকালের সমস্ত গপ্প আমরা জানি। বছর 3 আগের যে ঘটনা মম্বি ফেরা, সে ঘটনাও আমাকে কিন্তু মুখস্থ। হ্যাঁ, বরংশ এগুলা কইয়ে লাভ নাই। আরে বেড়া এ জমে ডাহা মিথ্যে কথা, এটা অপবাদ খালি। হন এ কালে আমার বয়স আসলে, আমি জুয়ান জাহান আনলাম, এ সময় যে আমল্লা ইয়ে করছি ওডন তো বয়স আনলে, প্রশাসনও তেমন আনলে না, পাতলা পাতলা ইচ্ছে মতো যা কর করছি। আচ্ছা তোরা তো খালি আমার কথা কইতে আসো, তোরা দিয়ে দুইটা আবিয়ে তো মানুষ, আমার তো সন্দেহ হয় এই কাম তো দ্বারা হইতে আছে। আচ্ছা শোনেন, আমি এলাম একটা সুন্দর স্মার্ট সুদর্শন ছেলে, একটা শিক্ষিত পোলা। আমি ঘর দিয়ে বাইরে হইলে এলাকার মাইয়েরা সপ্তাহে আমার দিকে তাকাইয়া আমাকে প্রেম নিবেদন করে, আমি তো প্রেম গ্রহণ করি না। আমি কি লিগে যাই ভাবির পিছনে করতে যাবো? কোন একটু কোন যুক্তি তো এটা হয়? একটু বিয়া শিখাই এলাইলি না। তোমার কথায় অবশ্য যুক্তি আছে, তবে বিষয়টা হইতে তোরা আমার দিকে আসা না চাই রয়েছো কি লিখিয়া মানছি। আমার বউ নাই, এবার তোর মতো মনে করো সুদর্শনটা, কিন্তু আমি তো স্মার্ট। আমি আর এক বাড়ির বিবাহিত মহিলার পিছনে আমার কাম কি? আমি উচ্চ বংশের পোলা, আমার বেড়া মানিক যেতেছে, আমরা আড়ে বাজারে উঠলে মানের সালাম পাই, বাপদাদার নাম আছে। তাইলে দাঁড়াইলে আমাকে 3 জনের মধ্যে আমরা কেউ ময়না ভাবিকে ডিস্টার্ব করি না, আমরা নিষ্পাপ। হ্যাঁ না সেটা তো অবশ্যই, আমরা পাপি কি পড়লে কি যাই হোক, আমরা এ ব্যাপারে নিষ্পাপ, এটা তো আর আমরা নিজেরা স্বীকার করছি, এইটি হয়ে গেছে। এখন ওই আমার মেজর পয়েন্ট অফ যে মেম্বার কাকুর ডে আমাকে এই কথাগুলো কেডা কানাইছে, আমরা তাকে চিহ্নিত করবো এবং আমরা কুত্তা পিডিয়ামো। তোমরা আমারেও বলাবা, আমি এমন কেন দেবো, আমি যে খাড়া লাতি দেবো, পায়খানা প্রসাব আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তো তামিল সিনেমার মতো উড়ে একটা লাথি মেরে ফাড়াই দিমু, একটা হালাই দিমু ডাইরেক্ট। না উচিত এইটাই। লাতি পরে মারবা, লগান বাজারে যাই চা খামো। খাওয়াইবে কেডা? হ্যাঁ টাকা দেবে কেটা? টাকা তো আমার দ্বারা 1000 টাকা কেন, আমারটা খুঁজছে না, তোমরাই দেবা, আমি মুরব্বী না। সমস্যা না, 1000 টাকা কিনো আমাদের ভাঙতেছিল তুমি না হলে আমি যাম না। আরে লন না 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 আমি যাম না, উড় করে। হ্যালো, খাইছে রে, দি রমজান হালাই ফোন ধরছে রে। কে? আরে আপনি এত রাত্রে ফোন দিলেন, আপনি কথা বলতেছেন না কেন? আসসালামু আলাইকুম, আমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিজলি, আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনি ইখতিয়ারান আর বখতিয়ারান, এই রেটে আপনি কি ফেলে ফোন দিয়েছেন? আপনি তাড়াতাড়ি করেন, মেজাজ কিন্তু আমার গরম হয়ে যেতে আছে। আপনার সাথে মস্কারা করব কেন, যেটা সত্যি সেটা বলেছি। হ্যাঁ, আপনি এত রাইতে ফোন দিয়েছেন কেন কোন তো? আগুন লাগছে ভাই, আগুন নেবে না ভাই। কমবে আগুন লাগবে? অন্তরের বিটায় পোড়া খা খা করে বুক, আমার নাই নাই মনে নাই সুখ। তোর বউহে সুখ লাগছে? লাতি মারিয়া তোর বউহে সুখ আমি ছুরি হেলাই দেব। আরে ভাই কথাটা ভুল কইলেন না, লাথি মারিয়ে কি সুখ দেওয়া যায়? লাথি দিয়ে তো ব্যথা দেওয়া যায়, সুখ দিলে তো ভালোবাসা দেওয়া লাগে ভাই। এ হারামজাদা, তুই ফোন রাখ। তুই যদি ফোন না রাখো আর এরপরে যদি তুই কল দাও, তোরে আমি খুঁজে হাইপো কিন্তু ইচ্ছে মতো পিটাম। আর কল দিবি না মোবাইলে, ঠিক আছে? কি হয়েছে? তুমি চিল্লাইতে আছো কে? কেটা জানি রাত্রে ফোন দিয়ে হাইপো কইতে আছে ইখতিয়ার না জানি বখতিয়ার, হার পাকা আগুন লাগতে, হার কয় বউয়ের সুখ, মেজাজটা গেছে খারাপ। আর তোমার এই মোবাইলে এত এত কলা শেখা। আমি একটা মোবাইল ইউজ করি 6-7 বছর হয়েছে, আমার মোবাইলে তো একটা কলায় না। এই আস্তে, যে কল দেয় দিও, এটা তো রং নাম্বার হইতে পারে না। আর তুমি যে চিল্লাইতে আছো, তোমার যে হার্টের সমস্যা, এটা তুমি ভুলে গেছো। ঘুমাও। রং নাম্বারে কল আসে, মোবাইলে কল আসে।